আরে সুনীল, এই তুই ফিরে এলি যে? এই তুই চাকরিটা জয়েন করিসনি? তুই চুপ করে আছিস, কিছু বল, কি হয়েছে? আমি সুনীল, আমার গ্রামের বাড়ি মহেশপুর। আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও আমি শহরের একটি নামী কোচিং সেন্টারে কোচিং নিচ্ছিলাম, যাতে করে একটা ভালো সরকারি চাকরি পাই। কিন্তু আমি একটা ভালো সরকারি চাকরি পেয়েও গেছিলাম, পোস্ট অফিসের পোস্টমাস্টার পদে, যার জয়েনিং ছিল গতকাল। আমার পরিবার আমাকে খুব কষ্ট করে পড়াচ্ছিল, তাই আর আমি বাড়ি ফিরতে পারলাম না। আবারও শহরের সেই ভাড়া বাড়িটাতেই ফিরে এলাম। কিন্তু আমি যে জয়েনিংয়ে যাইনি সেটা কিন্তু একেবারে নয়, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে পৌঁছাতে দেখলাম অনেক পুরনো একটা অফিস, যার জানালা দরজাগুলো সব ভেঙে রয়েছে, আর ধুলো মাটি এমনভাবে জমে রয়েছে মনে হচ্ছে দীর্ঘদিন এখানে কোনো লোকজনের আসা যাওয়া নয়। ভাবলাম এই রকম পোস্ট অফিসের আবার কি দরকার? গ্রাম বলতে তো শুধু আছে এই পোস্ট অফিসটাই। সরকার এই রকম পোস্ট অফিস না রেখে বন্ধ করে দিলেই তো পারে। গ্রামের নামে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, হাতে গোনা কয়েকখানা বাড়ি, তা আবার অনেক দূরে দূরে। যাই হোক, ওই দেখে লাভ নাই, জয়নিং যখন এখানে, ডিউটি তো করতেই হবে। রামুবাবু নামে এক ভদ্রলোক আগের থেকে আমার জন্য একটা রুম পরিষ্কার করে রেখেছে, সেখানে আমার থাকা খাওয়ার ব্যবস্থা। রামুবাবু পাশের গ্রামেই থাকে, এখান থেকে প্রায় 10 মাইল দূরে তার গ্রাম। তাকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধ্যার পর এই রাস্তায় কোনো গাড়ি টাড়ি আর পাওয়া যায় না। তাই রামুবাবু খুব তাড়াতাড়ি করছিলেন, আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে তিনি সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। রামু হচ্ছে এই অফিসেরই একজন ক্লার্ক। আমিও সারাদিন জার্নিংয়ের পর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই বিছানাতে বসতেই আমার চোখটা এঁটে আসলো, আর অমনি আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই আমার কানে ভেসে আসছিল একটা নুপুরের ছমছম আওয়াজ। আওয়াজটাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বাইরের দিকে দেখতেই দেখলাম পিছন দিকের জঙ্গলটায় একটা মেয়ে হেঁটে চলেছে। আমি কৌতূহলবশত তার কাছে গিয়ে তাকে আওয়াজ দেবো, ঠিক সেই সময়তেই এক বৃদ্ধ ভদ্রলোক তাকে বলল, তুই এই জঙ্গলে আবার এসেছিস? আরে মা, তোকে না বলেছি এই জঙ্গলে আসবি না? এই জঙ্গলটা মোটেও ভালো না। তারপর আমি ভদ্রলোকের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ইনি কে হয় আপনার, আর আপনারা এত রাতে এখানেই বা কি করছেন? তার আগে বলুন, আপনি কে বাবু? আর এত রাতে এখানেই বা কি করছেন? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে কি আপনাদের নতুন পোস্টমাস্টার, এই আজই এসেছি আমি। ওটা আমার মেয়ে বাবু। আমরা এই সামনের কুঠিরটাতেই থাকি। মেয়ের মা বহু বছর আগে এই জঙ্গলে নিখোঁজ হয়ে যায়। মনে হয় কোনো হিংস্র পশুর শিকার হয়েছে। কিন্তু মেয়ে মাকে খোঁজার জন্য মাঝে মাঝে এই জঙ্গলে চলে আসে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা এখানেই থাকেন? হ্যাঁ বাবু, ওই দেখুন সামনের কুঠিরটায়। আমি মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো, অন্তত পক্ষে একটা পরিচিত পাওয়া গেল। এবার আমি আবারও নিজের রুমে এসে চুপচাপ শুয়ে পড়লাম। এবার ঘুমের মধ্যে হঠাৎ করে আমার একটা কান্নার আওয়াজে ঘুম ভাঙিয়ে দিল। আমি চট করে ঘুম থেকে উঠে আবারও বাইরের দিকে দেখতেই দেখলাম সেই মেয়েটাই অফিসের একবারে বারান্দার কাছে এসে কান্না করছে। কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? সে কান্না থামিয়ে যখনই আমার দিকে তাকালো, তার চেহারাটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তার চেহারাটা ছিল বীভৎস, অর্ধেকটা পোড়া, আর চোখ দুটো যেন রক্তের মতো লাল। এই রকম ভয়ানক চেহারা আমার জীবনে আমি কারোর দেখিনি। তাই আমি কোনো কথা না বলতে পেরেই সোজা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার চোখ খুলল। আমার চোখ খুলতেই আমি দেখতে পেলাম রামুবাবু
ও সেই ভদ্রলোক ও তার মেয়ে, তারা সবাই আমার চোখের সামনে দাঁড়িয়ে। তারা তারা যেন কেউই মানুষ না, তাদের চেহারাগুলো অদ্ভুতভাবে বদলে গেছে। তারা এক একটা রক্ত পিচাস নরকঙ্কাল। তাদের দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সেই যে ছুটতে শুরু করলাম, পুরো ছুটতে ছুটতে 10 মাইল পথ অতিক্রম করার পর বড় রাস্তায় এসে তবে আমার ধরে প্রাণ এলো। বড় রাস্তায় কিছু লোক ভোরের প্রথম চায়ের পেয়ালায় চুমুক মারছিল। সম্ভবত তারা সবাই ট্রাক ড্রাইভার। তাদেরকে সব ঘটনা খুলে বললাম। তাদের মধ্যে আমাকে একজন জিজ্ঞাসা করলো, কোন পোস্ট অফিস? আমি তাদেরকে বললাম, কেন শীতলপুর? এখানে পোস্ট অফিস তো অনেক দূরের কথা, এখানে তো শীতলপুর নামেই কোনো গ্রাম নাই। আমরা ট্রাক চালাই, তাছাড়াও আমরা এখানকার লোকাল। আশেপাশে সমস্ত জায়গায় আমাদের চেনা জানা। তাদের কথা শুনে আমি আশ্চর্য হলাম, কি বলছে এনারা যাতা। এই মাত্র তো আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম, এই রাস্তায় তো গিয়ে সোজা শীতলপুরে ওঠে। তাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে আমি বলতে যাব, এমন সময় সেই দিকে তাকাতেই আমি দেখতে পেলাম সেখানে আর কোনো রাস্তা ছিল না। চারিদিকে শুধু ধুধু করছে জঙ্গল আর জঙ্গল। তারপর তাদেরকে আর আমি কোনো কথাই বলতে পারলাম না। তখন আমি বুঝতে পারলাম কিছু অলৌকিক ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, যার বর্ণনা আমি কোনো মানুষের কাছে কোনোদিনই দিতে পারবো না। এরপর তাদের সাহায্য নিয়ে আমি শহরে চলে আসলাম। এই সমস্ত ঘটনাটা সুনীল তার রুমমেটকে শোনাচ্ছিল। সে সব কিছু শোনার পর তাকে বলল, তুই একদম ঠিক করেছিস, সবার আগে প্রাণ, তারপরে অন্য কিছু। তখনই সুনীলের আবার হট করে মনে আসলো, আরে আমার তো কোনো রুমমেট নেই। এটা স্বপ্ন ছিল? এই এত খারাপ স্বপ্ন দেখলাম এই সময়তে? আসছি দাঁড়ান। তখনই তার কলিং বেলটা বেজে উঠল। সে বাইরে গিয়ে দেখলো তার পোস্টমাস্টার পদের জয়েন লেটার এসেছে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের গ্যামলাদা। কেমন লাগলো আমাদের গল্প? যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকুন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না।